এখন আমরা অ্যাডোব প্রিমিয়ার সিসি প্ল্যাটফর্মে কাজ করার জন্য প্রয়োজনীয় প্রিপারেশন নেব এবং অ্যাডোব প্রিমিয়ার সিসির ইন্টারফেসের সাথে আপনাদের একটু সংক্ষেপে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের চলে আসতে হবে আমাদের কম্পিউটারের ডেস্কটপে। যেহেতু আমরা অলরেডি অ্যাডোব প্রিমিয়ার সিসি প্ল্যাটফর্মের যে সফটওয়্যারটি সেটি আমরা অলরেডি আমাদের কম্পিউটারে ইনস্টল করেছি। আপনারা এই সফটওয়্যারটি বাজারে কিনতে পাবেন। সফটওয়্যারটি অনেক বড় হওয়ায় আমাদের সিডির সোর্স ফোল্ডারে আপনাদের দিতে পারছি না। তারপরেও যদি সম্ভব হয় আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি না হয় তাহলে আপনারা এই সফটওয়্যারটি অর্থাৎ অ্যাডোব প্রিমিয়ার সিসির যে সফটওয়্যারটি রয়েছে সেটি আপনারা সফটওয়্যারের দোকান থেকে কালেক্ট করে নেবেন। দেন সেটিকে ইনস্টল করলে আপনারা ডেস্কটপে এই ধরনের একটি আইকন দেখতে পাবেন যে অ্যাডোব প্রিমিয়ার প্রো সিসি 2014। আর যদি এই আইকনটি না আসে তাহলে আপনারা আপনাদের উইন্ডোজ 7 প্ল্যাটফর্মে যে কাজটি করতে হবে, আপনারা জাস্ট এটিতে ক্লিক করবেন। এই যে আইকনটি আছে এখানে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার লিখে সার্চ দিলে, আপনারা যদি অ্যাডোব প্রিমিয়ার লিখে সার্চ দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এই ধরনের একটি আইকন এসেছে। দেন এখান থেকে জাস্ট ড্র্যাগ করে সেটিকে ডেস্কটপে নিয়ে ছেড়ে দিলেই কিন্তু আপনারা একটি শর্টকাট আইকন ডেস্কটপে ক্রিয়েট করে নিতে পারবেন। তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন যে কীভাবে অ্যাডোব প্রিমিয়ার সিসি প্ল্যাটফর্মের যে সফটওয়্যারটি আছে সেটি ইনস্টল করার পর সেটিকে কীভাবে আপনারা এক্সিকিউট করার জন্য ডেস্কটপে কীভাবে একটি শর্টকাট আইকন ক্রিয়েট করতে পারেন। তো এখন আমরা এই যে শর্টকাট আইকনটি আছে এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে আমরা এই সফটওয়্যারটিকে কিন্তু এক্সিকিউট করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি ক্লিক করার পর আমাদের সফটওয়্যারটি কিন্তু অলরেডি এক্সিকিউট হচ্ছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি অ্যাডোব প্রিমিয়ার সিসির একটি ইন্টারফেস ওপেন হয়েছে। দেন আমরা এখানে যদি খেয়াল করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু অপশন রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন এ রিসেন্ট আইটেম, দেন আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ নিউ। তো আমরা যেহেতু নতুন একটি ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি, অর্থাৎ আমরা নতুন একটি ফাইল নিয়েই কাজ করব, তো সেক্ষেত্রে আমাদের নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। আর তাছাড়া আমরা যদি রিসেন্ট কোনো কাজ করে থাকি সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো এখান থেকে আমরা কিন্তু প্রয়োজনীয় আমাদের কোনো রিসেন্টলি প্রজেক্ট আমরা ওপেন করে নিতে পারবো। তো যেহেতু আমরা নতুন ইন্টারফেসে কাজ করব নতুনভাবে, তো সেক্ষেত্রে আমরা নিউ প্রজেক্ট জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউ প্রজেক্ট লেখা রয়েছে এবং এখানে বেশ কিছু ডিফল্ট অপশন কিন্তু অলরেডি ওপেন হয়েছে। তো এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও রয়েছে, এখানে ডিসপ্লে ফরম্যাট রয়েছে ফ্রেমস। তো এটি ডিফল্ট অবস্থায় সাধারণত টাইম কোড থাকে, আপনারা এটিকে চেঞ্জ করে ফ্রেমসে নিয়ে নেবেন তাহলে আপনাদের কাজ করতে একটু সুবিধা হবে। যদি ডিফল্ট টাইম কোড থাকে সেটিকে আপনারা ফ্রেমস এটি করে দেবেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তাছাড়া আপনারা যদি টাইম কোড প্ল্যাটফর্মে কাজ করতে চান ডিফল্ট ডিসপ্লে ফরম্যাটে, তো সেটিও কিন্তু আপনারা করে নিতে পারেন। তো আমার কাছে ফ্রেমটাই ভালো লাগে, তো সেই ক্ষেত্রে আমি ফ্রেমস এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এখন এখান থেকে অডিও ডিসপ্লে ফরম্যাট রয়েছে অডিও স্যাম্পলস, এটি ডিফল্ট যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, এটিকে চেঞ্জ করার দরকার নেই। দেন এখন এখানে ক্যাপচার ফরম্যাট রয়েছে ডিফল্ট অবস্থায় ডিভি, এটি থাকলো, ইচ্ছা করলে আপনারা এইচডিভি দিতে পারেন। তো আমরা ডিভি প্ল্যাটফর্মেই কাজ করব ক্যাপচার ফরম্যাট। তো এখন আমরা ডিফল্ট এই অবস্থায় রেখে বাকি সেটিংসগুলো আমরা ওকে বাটনে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এদিকে অলরেডি একটি মেসেজ এসেছে যে দ্য প্রজেক্ট অলরেডি এক্সিস্ট, কনফার্ম ওভাররাইট দিস অ্যাকশন ক্যানট বি আনডোন। অর্থাৎ আমরা প্রিভিয়াস এই যে সফটওয়্যারটি আমরা ইনস্টল করেছি, দেন আমরা কিছু কাজ করেছিলাম, এই কারণে এই মেসেজটি এসেছে। যদি আপনারা নতুনভাবে ইনস্টল করেন তাহলে এই মেসেজটি আশা করে আসবে না, যদিও আসে তাহলে আপনারা ইয়েস এই বাটনটিতে ক্লিক করলেই হবে। তো আমরা একটু যদি ওয়েট করি আমরা দেখতে পাবো যে আমাদের সামনে অলরেডি একটি ফাইল ওপেন হয়েছে। তো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে অ্যাডোব প্রিমিয়ার প্রো সিসির। দেন এখন আমরা এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছি যে প্রিমিয়ার প্রো সিসি 2014 ট্রায়াল। যেহেতু আমরা ট্রায়াল ভার্সন ইউজ করছি সেই কারণে এই মেসেজ দিয়েছে, আপনারা রেজিস্টার্ড ভার্সন ইউজ করলে এই ধরনের মেসেজ পাবেন না। তো আমরা কন্টিনিউ ট্রায়াল জাস্ট এই বাটনটিতে ক্লিক করছি। তো এখন আমাদের অ্যাডোব প্রিমিয়ার সিসির ইন্টারফেস কিন্তু আমাদের সামনে অলরেডি চলে এসেছে। তো এখন আমাদের আরও যে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে এটি, অর্থাৎ আমাদের ডেস্কটপে বা আমাদের হার্ড ড্রাইভের যে কোনো একটি লোকেশনে আমাদের কিন্তু একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে, অর্থাৎ যেই ফোল্ডারের মধ্যে আমরা সমস্ত ফাইলগুলি এবং ভিডিওগুলি আমরা সেভ করে রাখবো পরবর্তীতে। তো সেজন্য আমরা ডেস্কটপে চলে আসলাম, ডেস্কটপেই রাখছি, এখানে নিউ একটি ফোল্ডার ক্রিয়েট করছি, এটির একটি নির্দিষ্ট নাম দিয়ে দিচ্ছি প্রিমিয়ার সংক্ষেপে লিখলাম প্রিমিয়ার। দেন এখন এখানে আমরা সোর্স দিয়ে দিচ্ছি প্রিমিয়ার সোর্স, এই ফোল্ডারটি, অর্থাৎ এই ফোল্ডারটির মধ্যে আমি সকল ফাইল এবং ভিডিওগুলি আমি জাস্ট স্টোর করে রাখবো পরবর্তীতে আমার দরকার হলে।
তো আমাদের মোটামুটি প্রিপারেশন পর্যায়ে শেষ। তো এখন আমরা সংক্ষেপে আপনাদের সাথে এই অ্যাডোব প্রিমিয়ার যে সিসি আছে সেটির ইন্টারফেসের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো একেবারে উপরে আমরা দেখতে পাচ্ছি যে মেনু বার রয়েছে, মেনু বারে বেশ কিছু মেনু রয়েছে, ফাইলের আন্ডারে বেশ কিছু সাব মেনু এবং সাব অপশন রয়েছে, ঠিক একইভাবে এডিট, ক্লিপ, সিকোয়েন্স, মার্কার, টাইটেল উইন্ডো এবং হেল্পের আন্ডারে বেশ কিছু অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন। দেন এর ঠিক নিচে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে অডিও, ক্লিপ মিক্সচার, মেটাডাটা, ইফেক্ট কন্ট্রোলস, সোর্স। দেন আমরা ডান পাশে চলে আসি, এখানে একটি ডিসপ্লে উইন্ডো রয়েছে, অর্থাৎ আমরা যখন কোনো ফাইল ইম্পোর্ট করব তখন এই ডিসপ্লে উইন্ডোর মাধ্যমে আমরা কিন্তু সেটিকে প্লে করে দেখতে পাবো। দেন আমরা একটু নিচের দিকে চলে আসি, একেবারে বাঁ দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডকুমেন্টের নাম আনটাইটেলড প্রজেক্ট সেটি রয়েছে। দেন মিডিয়া ব্রাউজার রয়েছে, মিডিয়া ব্রাউজারের মাধ্যমে আমরা হার্ড ড্রাইভের যে কোনো লোকেশন থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো আমরা ইম্পোর্ট করতে পারবো। দেন আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে ইনফরমেশন। দেন এখানে আরেকটি ছোট্ট আইকন রয়েছে বিভিন্ন প্যানেল সংক্রান্ত। দেন আমরা যদি একটু ডান দিকে চলে আসি, এখানে আমরা দেখতে পাবো যে এখানে বেশ কিছু অপশন কিন্তু রয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে এটি টাইমলাইন, অর্থাৎ টাইমলাইনের মাধ্যমে আমরা মূলত ভিডিওগুলোকে আমরা এডিটিং করব এবং এখানে বেশ কিছু আইকন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে প্রথমেই রয়েছে সিলেকশন টুল, দেন আমরা দেখতে পাচ্ছি যে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল, দেন আমরা দেখতে পাচ্ছি যে ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুল, দেন দেখতে পাচ্ছি রিপল এডিট টুল, দেন দেখতে পাচ্ছি রোলিং এডিট টুল, দেন আমরা দেখতে পাচ্ছি রেড স্ট্রেচ টুল, দেন আমরা দেখতে পাচ্ছি রেজর টুল, দেন চলে আসে স্লিপ টুল। এই সংক্রান্ত আরও বেশ কিছু টুল রয়েছে, যেমন স্লাইড টুল রয়েছে, প্যান টুল রয়েছে, হ্যান্ড টুল রয়েছে, দেন জুম টুল রয়েছে। তো এই সকল টুলের কিন্তু ইন্ডিভিজুয়াল কাজ রয়েছে। তো পরবর্তী লেসনে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে আমরা এই অ্যাডোব প্রিমিয়ার প্রো সিসি প্ল্যাটফর্মে আমরা কীভাবে কোনো নতুন ফাইলে আমরা কোনো একটি বেসিক ভিডিও আমরা কীভাবে এডিটিং করতে পারি, অর্থাৎ অ্যাডোব প্রিমিয়ার সিসি প্ল্যাটফর্মে আমরা কীভাবে কাজ করতে পারি।